আসসালামু আলাইকুম বন্ধুরা, মুন্সি কৃষি ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ যে মানুষটার খেতে কাজ করতেছে তার কিছু ভূমিকা না বললেই নয়। আমার এই ভাগিনা অনেক ট্রাগল করে এই জীবন যুদ্ধে কৃষিকাজ করে এগিয়ে আসে। অতি সামান্য থেকে আজকে পরের জমি, নিজের বন্ধকি জমি করতে করতেই আজকে তার নিজস্ব অনেক ক্ষেত খামার, সারা বছরের কৃষিকাজ। এই কৃষিকাজের তার শেষ নাই। ছেলেকে লেখাপড়া শিখাইছে, একটি ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, বাড়িতে করছে, এই শুধু কৃষিকাজ করেই। আপনারা অনেকে মনে করেন কৃষক হতদরিদ্র এবং গরিব। না, কৃষিকাজ মানুষকে আল্লাহর রহমতি জিনিস। মানুষকে সৎভাবে কাজকাম করলে কৃষিকাজে মানুষকে সাফল্যের উচ্চ শিলে নিয়ে যায়। মামা এলে কী ধান আবাদ করছেন? এটা 28 বঙ্গবন্ধু 28 না 128? বঙ্গবন্ধু 28। তো বঙ্গবন্ধু 28 আবাদ করলেন। অনেকে তো এই 28 আবাদ করে না, 28 ধানের বিভিন্ন সমস্যা। তো এবার কার ধান দেখি আপনি উদ্বুদ্ধ হলেন যে গতবার কার ধান ভালো হয়েছিল? এই 28 বঙ্গবন্ধু? তোমার মামা আবাদ করছিল নাকি? তোমার মামার আবাদটা গত বছর খুব উন্নত মানের হয়েছিল, যার কারণেই আপনারাও এবার আবাদ করলেন। কিন্তু আবাদ ঠিকই করছেন। আবাদ কয়দিন, এই ধান কাটা কয়দিন হলো? 13-14 দিন হয়েছে। ধানের পরিস্থিতি ইনশাল্লাহ অনেক ভালো, এবং যাতে বোঝা যাচ্ছে ধান ইনশাল্লাহ সুন্দর হবে। তোমার মামার মতো গতবারের মতো হবে। তো মামা, কৃষিকাজ কতদিন থেকে করেন? ছোটোর থেকে বলতে হয় চল করেন। কৃষিকাজ করলে মানুষ যখন ধান ওঠে তখন কেমন লাগে আপনার? ধান যখন ওঠে আপনার কেমন লাগে? মামা কথা বলেন। ধান উঠলে কেমন লাগে? ধান যখন পাকে, ধান যখন উঠে মন ভরে যায়। যত কষ্ট হোক এই কষ্ট আর মনে থাকে না। চিকন চিকন চালের ভাত, নিজের বাড়ির চালের ভাত, নদীর মাছ খাওয়া, যত কষ্ট হোক আর কথা মনে থাকে না। এই যে সারা দিন 24 ঘন্টা কষ্ট করতেছেন, কিন্তু এই কৃষিকাজ দিয়ে তো আপনার সব কিছু। ও